স্পোর্টি একটা হেডলাইট আছে, এদিকে ডিআরএলটা চমৎকার এলইডি ডিআরএল, আর সামনের চাক্কাও ভাই বেশ মোটা। এটা সামনের চাক্কা মনে হয় 110, 80, 814। আর সিটটা কইতে গেলে একটা সোফা, চমৎকার ওয়াইড একটা সিট। রানীবাজার দিয়ে না যেয়ে তালপুকুর বাদ দিয়ে জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ও মাই গড, রানীবাজার রাসমেলা হইতেছে, তাই এদিকে প্রচুর ভিড়, মেলায় অনেক মানুষ। ও রাস্তা এদিক দিয়ে বন্ধ করে দিচ্ছে, কিন্তু যে বন্ধ করছে এটা ভিতরে দিয়ে আমি যাইতে পারবো। এই বাঁশ, আপু একটু বাঁশটা আলগি দিবেন না? থাক, আফুরে বাঁশ আলগি দিতে কইছে, আফুর বাঁশ দিয়ে দিব আমরা। নীল শার্ট আর নীল স্কুটার নিয়ে বাইরে গেলাম। আমি একটা জিনিস খেয়াল করছি, অন্য কোনো বাইক নিয়ে বাইরে হলে একটা সুবিধা আছে, কেউ আমার চিনে না। আসলে আমার থেকে আমার বাইকটা বেশি ফেমাস, আমার কেউ চিনেও না। কিন্তু এনে আবার কি মেলা চলে? ও এনে মিশুকের মেলা চলে। ভাইয়া আপনি আমাকে দিয়ে দেন সাইড, আমি চলে যাই। এটা হচ্ছে R15-এর ছোট বোন, কারণ এটার মধ্যে R15-এর ইঞ্জিনই আছে, শুধু একটু পাওয়ার টিউন করা। আর বাইকটা তো এখনো দেখায় নেই, শুধু বাইকের ককপিটটাই দেখতেছেন। অনেকে ককপিট দেখে হয়তো বুঝে গেছেন এটা কি, সরি আমি বাইক বলতেছি, অনেকে ককপিট দেখে হয়তো বুঝেই গেছেন এটা কি স্কুটি, আবার অনেকে চিনেনও না। তারপরে বলতেছি, এটা হচ্ছে ইয়ামাহা অ্যারক্স 155cc-র একটা মেক্সি স্কুটার। আর এটার মধ্যে সেম R15-এর ইঞ্জিনই দেওয়া, শুধু পাওয়ার টিউন করা। পাওয়ার দেওয়া আছে এটার মধ্যে 8500 RPM এ 15 হর্স পাওয়ার এটা উৎপাদন করতে পারে। আর 6500-তে হচ্ছে 40 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এই ইয়ামাহা অ্যারক্স 155cc। এটা চমৎকার একটি স্কুটার। এটা কালকেও ছিল আমার কাছে, কালকেও চালাইছি, কালকেই ফার্স্ট টাইম চালাইছি, আর কালকে চালায়া ফ্যান হয়ে গেছি এটার। এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ স্কুটার বর্তমান বাজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাইভাল আরেকটা আছে, যেটা হচ্ছে হন্ডা এডিভি, ওইটাও চমৎকার একটি স্কুটার। বাট ইয়ামাহার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ একটি স্কুটার। এটা মানে বর্তমান বাজার মূল্য হচ্ছে 5,25,000 টাকা। আর এটার সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। খিরে ভাই, আমার মার্সিডিজটা লইয়া কেডা বাইরে গেলো? হ্যাঁ রে, কুদ্দুচ্চা বাইরে গেছে, তারে কইছি না সন্ধ্যার দিকে বাইরে না, বাইরে গেছে। এ কুদ্দুস চালাই টালাই রেখে দিস গাড়িটা, দুই আমচ্ছে। চমৎকার ব্রেকিং সিস্টেম। ওয়াও, চলুন বাইকটা কোথাও সাইড করে আপনাদের বাইকটা একটু দেখাই। হ্যাঁ, সিনেম্যাটিকভাবে দেখাইতে পারবো না, কারণ আমি আমার ভিডিওতে মিউজিক ইউজ করি না তেমন। তেমন বলতে কি ইউজই করি না, তো এমনি একটু ব্যাটার করতে করতে একটু উন্ডাটা দেখাই দেবো। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, সাউন্ড মাথা নষ্ট। আসলে সিটি রাইডের জন্য স্কুটির উপরে কিছু হইতেই পারে না, এবার মেয়ে হোক ছেলে হোক, মানে একটা স্কুটি মাস্ট। ও হ্যাঁ, বাইকটা দেখাবো তো, বাইকটা আমি কোথায় দেখাই? এই এখানে দেখাবো নাকি? আচ্ছা এখানেই দেখাই বাইকটা। একটা মজার জিনিস, স্ট্যান্ডে নামাইলাম স্কুটির, ট্যাক্সি স্কুটার, স্পোর্টি একটা হেডলাইট আছে, এদিকে ডিআরএলটা চমৎকার এলইডি ডিআরএল, আর সামনের চাক্কাও ভাই বেশ মোটা। এটা সামনের চাক্কা মনে হয় 110, 80, 814। আর সিটটা কইতে গেলে একটা সোফা, ওয়াইড একটা সিট, 140 R15-এর চাকার সাইজে, বাট রিম সাইজটা একটু ছোট, 14। R15টা হচ্ছে 17। এটার চাবিটা দেখাই, এটার চাবিটাও বেশ চমৎকার। এই তো বেশ লম্বা, এই চাবি দিয়ে আপনি ঢুকে দিতে পারবেন। এটা হচ্ছে ফুয়েল ক্যাপ, এই খুলে গেছে। 5.5 লিটার ফুয়েল আটে। এখানে আপনি একটা ইজিলি হেলমেট ক্যারি করতে পারবেন, আর কিছু টুকিটাকি জিনিসপত্র ক্যারি করতে পারবেন। এই তো, আর এই ডিসপ্লেটাও খুব সুন্দর দেওয়া আছে, এলসিডি ডিসপ্লে দেওয়া আছে। তো এই ছিল আমার ইয়ামাহা অ্যারক্স 155cc-র একটা
ছোটোখাটো একটা ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর স্কুটারটায় আমাকে কেমন লাগতেছে এটা একটু কমেন্ট করে জানান। আর এরকম একটা স্কুটার কিনালামও কিনা R15 বেচা, এটাও কমেন্ট করে জানান। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে আর স্কুটিটাও ভালো লাগছে। আর স্কুটিটা যদি ভালো লেগে থাকে আমার এরকম একটা স্কুটি কিনা দেন।